বাচ্চা জব্দ করেছি। বাবু রোজ আমাদের স্কন্ধে বিনামূল্যে বিনা মাসুলে ইয়ার্কি দিয়ে বেড়ান আর লম্বা চড়া কথা কন। মশাই, আজ বছরখানেক ধরে রোজ বলে আজ খাওয়াবো, কাল খাওয়াবো, খাওয়াবার নাম নেই। যতখানি আশা দিয়েছে তার সিকি পরিমাণ যদি আদায় দিত, তাহলে এতদিনে 3টে রাজসূয় যজ্ঞ হতে পারত। যা হোক, আজ তো বহু কষ্টে একটা নেমন্তন্ন আদায় করা গেছে, কিন্তু 2 ঘন্টা বসে আছে, এখনো তো কারো দেখা নেই। ফাঁকি দিল না তো? ওরে, কি তোর নাম? ভূত না মেধু না হরে? হ্যাঁ, চন্দ্রকান্ত? আচ্ছা বাবু, আচ্ছা, তাই সই। তা ভালো চন্দ্রকান্ত, তোমার বাবু কখন আসবে বলো দেখি। কি বললি? বাবু হোটেলে গেছে খাবার কিনতে? আচ্ছা, বলিস কি রে, আজ তবে তো রীতিমতো খানা। খিদেটিও দিব্যি জমে এসেছে। ওই মটন চপের হাড়গুলি একেবারে পালিশ করে হাতির দাঁতের চুষি কাঠির মতো চকচক করে রেখে দেবো। একটা মুরগির কারি অবশ্যই থাকবে, কিন্তু কতক্ষণই বা থাকবে। আর 2 রকমের 2টো পুডিং যদি দেয়, তাহলে চেঁচে পুচে চিনে বাসনগুলোকে একেবারে কাঁচের আয়না বানিয়ে দেবো। যদি মনে করে যে ডজন 2-3 অয়েস্টার প্যাটি আনে, তাহলে তো ভোজনটি বেশ পরিপাটি রকমের হয়। আজ সকাল থেকে ডান চোখটা নাচছে, বোধহয় অয়েস্টার প্যাটি আসবে। হ্যাঁ, ওহে চন্দ্রকান্ত, তোমার বাবু কখন গেছেন বলো দেখি? হ্যাঁ, কতক্ষণ গেছেন? তবে তো আর বিস্তর বিলম্ব নেই। ততক্ষণ 1 চিলিম তামাক দাও না। হে, অনেকক্ষণ ধরে বলছি, কিন্তু তোমার কোনো গা দেখছি নে। ও, তামাক বাইরে নেই? বাবু বন্ধ করে রেখে গেছেন? এমন তো কখনো শুনিনি বাপু। এ তো কোম্পানির কাগজ নয়। কি করা যায়? আমি একটু আফিং খাই, তামাক না হলে তো বাঁচি নে বাপু। ওই মেধু, না, ওই চন্দ্রকান্ত, কোনো মতে ওই মালিদের কাছ থেকে হোক, যেখান থেকে হোক, 1 চিলিম জোগাড় করে দিতে পারো না বাবা? হ্যাঁ, বাজার থেকে কিনে আনতে হবে, পয়সা চায়। আচ্ছা বাবু, আচ্ছা, তাই সই। এই না, এই 1 পয়সা তামাক চট করে কিনে নিয়ে এসে দেখি। হ্যাঁ, কি বললে? 1 পয়সার তামাক হবে না? আরে কেন হবে না বাপু? আমাকে কি ওই মুচি খোলার নবাব বলে হঠাৎ তোমার ভ্রম হয়েছে? 16 টাকা ভরির ওই অম্বুরি তামাক না হলেও আমার কষ্টে সৃষ্টি চলে যায়। 1 পয়সাতেই ঢের হবে। হ্যাঁ, হুঁকো কলকেও কিনে আনতে হবে? সেও তোমার বাবু লোহার সিন্ধুকে পুরে রেখে গেছেন নাকি? হ্যাঁ, হরি বাসতে তো ভালো জায়গায় এসে পড়া গেল দেখছি। তা নাও, এই 6টি পয়সা ট্রামের জন্য রেখেছিলাম। উদয় ফিরে এলে তার কাছ থেকে শুদ্ধ আদায় করে নিতে হবে। ওরে বাবা! হ্যাঁ, আচ্ছা, কোথায় পেলি? ও আচ্ছা, দে, বাজার থেকে এনেছিস বোধহয়। হ্যাঁ, দে। হ্যাঁ, যা হোক, তামাক না খেয়ে তো আর বাঁচি নে বাপু, দে। বাবা, ওরে বাবা, এ কোথাকার তামাক রে বাবা? এই যে উইল করে টানতে হয়। হ্যাঁ, এর 2টো টানলে স্বয়ং বাবা ভোলানাথের মাথার চাঁদি ফট করে ফেটে যায়, নন্দী ভৃঙ্গির ভিড়মি লাগে। কাজ নেই বাবু, কাজ নেই, থাক, বাবু আগে আসুন। কিন্তু বাবুর আসবার জন্য তো কোনো রকম তারা দেখছি নে। সে বোধহয় ওই প্যাটিগুলো একটি করে শেষ করছে নাকি। এদিকে আমার পেট মনে হচ্ছে যেন এখনই কোঁচায় আগুন ধরে যাবে। তৃষ্ণাও পেয়েছে, কিন্তু জল চাইলে তো আবার চন্দ্রকান্ত বলে উঠবে যে গ্লাস কিনে আনতে হবে। বাবু বন্ধ করে রেখে গেছেন। কাজ নেই বাবু, ওই বাগানের ডাব খাওয়া যাক। ওহে বাবু চন্দ্র, একটু কাজ করো তো বাবু। এক কাজ করো, বাগান থেকে চট করে একটি ডাব পেরে আনতে পারো না? বড় চেষ্টা পেয়েছে। কেন ডাব পাওয়া যাবে না কেন? আগের বাগানে তো ডাব বিস্তুর থেকে এলুম। ও, সব গাছ জমা দিয়ে আছে? তা হোক না বাপু, একটি ডাবও মিলবে না? হ্যাঁ, পয়সা চায়? পয়সা তো আর নেই। তবে থাক বাবু,
বাবু আসুন, তারপরে দেখা যাবে। সঙ্গে মাইনের টাকা আছে, কিন্তু ওকে ভাঙাতে দিতে তো সাহস হয় না। এখনো কোম্পানির মূল্যকে যে এত বড় একটি ডাকাত বাইরে ছাড়া আছে তা আমি জানতুম না। যাই হোক, এখন উদয় এলে বাঁচি। ওই বুঝি আসছে, পায়ের শব্দ শুনছি। হ্যাঁ, বাঁচা গেল। ওই উদয়, ওই ও উদয়। কই না তো, তুমি কি? বাবু তোমাকে পাঠিয়ে দিলেন? তার চেয়ে নিজে এলেই তো ভালো করতেন। খিদে যে মারা গেলুম। হোটেলের বাবু? কিরানি বাবু? কই, তার সঙ্গে আমার তো কোনো আত্মীয়তা নেই। কিচ্ছু খাবার পাঠিয়েছেন বলতে পারো? অয়েস্টার প্যাটি পাঠাননি, বিল পাঠিয়েছেন। কৃতার্থ করেছেন আর কি। যে বাবুটির নামে বিল, তিনি এখন উপস্থিত নেই। আরে না রে বাবা, না, আমি না। এও তো ভালো বিপদে বলুন দেখছি। আরে মায়েরই আমি না। কি কি গেলু রে বাবা। আরে তোমাকে ঠকিয়ে আমার লাভ কি বাবু, বলো তো? আমি নেমন্তন্ন খেতে এসে 3 ঘন্টা ধরে এখানে বসে আছি। তুমি হোটেল থেকে আসছো, তো তোমাকে দেখেও অনেকটা তৃপ্তি হচ্ছে। বোধহয় তোমার এই চাদরখানা সিদ্ধ করলে ওর থেকে নিদেন ভয় নেই। আমি তোমার চাদর নেব না বাবু, কিন্তু বিলটিও চাইনি। এ তো ভালো মুশকিল দেখছি। ওগো না গো না, আমি উদয়বাবু নই, আমি অক্ষয় বাবু। কি গেলু রে বাবা? আরে আমার নাম আমি জানি না, তুমি জানো? অত গোলে কাজ নেই বাবু। তুমি নিচে গিয়ে একটু বসো, উদয়বাবু এক্ষুনি আসবে, পাঠিয়ে দেব। হ্যাঁ, বিধাতা, সকালবেলা এই জন্যেই কি ডান চোখ নাচিয়েছিল। হোটেল থেকে ডিনার না এসে বিল উপস্থিত। সখী কি মোর করম ভেল, পিয়াস লাগিয়া জলদ সেবনু বজ্র পড়িয়া গেল। হে বিধি, তোমারই বিচারে সমুদ্র মন্থনে একজন পেলে সুধা আর একজন পেলে বিষ। হোটেল মন্থনও কি একজন পাবে মজা আর একজন পাবে তার বিল। বিলটাও তো কম দিনের নয় দেখছি। হ্যাঁ, তুমি আবার কি? বাবু পাঠিয়ে দিলে? কিন্তু তিনি কি মনে করেছেন যে তোমার মুখখানি দেখেই আমার ক্ষুধা তৃষ্ণা একেবারে দূর হবে? তোমার বাবু তো বড় ভদ্রলোক দেখছি। কি বললে? কাপড়ের দাম? কার কাপড়ের দাম? উদয়বাবু কাপড় কিনবেন আর অক্ষয়বাবু তার দাম দেবে? তোমার তো বিবেচনা শক্তি বেশ দেখছি বাবু। সত্যি নাকি? কিসে ঠাউরালি যে আমার নামে উদয়বাবু? কপালে কি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছি নাকি? আমার নাম অক্ষয়বাবু, নামটা কি তোমার পছন্দ হলো না? নাম বদলেছি? আচ্ছা বাপু, ওই শরীরটি তো বদলানো সহজ ব্যাপার নয়, বুঝেছ? উদয়বাবুর সঙ্গে কোনখানটা মেলে বলো দেখি। উদয়বাবুকে কখনো চাক্ষুষ দেখোনি? আচ্ছা 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 আচ্ছা, একটু সবুর করো, সবুর করো। তোমার ওই মনের আক্ষেপ মিটিয়ে দেবো আমি। বিস্তর দেরি হবে না। এই তিনি এলেন বলে। আরে মোলো, আবার কি আসে? মশায়ের এখানে নিমন্ত্রণ আছে বুঝি? বাড়ি ভাড়া? কোন বাড়ির ভাড়া মশাই? এই বাড়ির ভাড়া কত হিসেবে? ও, মাসে 17 টাকা। তাহলে হিসেব করুন দেখি, 3.5 ঘন্টায় কত ভাড়া হয়? ঠাট্টা করছি নে মশাই, ঠাট্টা করছি নে। আরে মনের সেরকম প্রফুল্ল অবস্থা নয়। এই বাড়িতে নিমন্ত্রিত হয়ে আমি 3.5 ঘন্টা কাল অপেক্ষা করছি। সেজন্য যদি ভাড়া দিতে হয় তো ন্যায্য হিসেব করে নিন। এই তামাকটা পর্যন্ত আমি পয়সা দিয়ে কিনে খেয়েছি। আপনি ঠিক যে অনুমান করতে পারেননি। আপনার ঈষৎ ভুল হয়েছে। আমার নয় উদয়, নয় অক্ষয়। এরকম সামান্য ভুলে অন্য সময় বড় একটা কিছু আসে যায় না। কিন্তু কিন্তু বাড়ি ভাড়া আদায়ের সময় বাপ মায়ে যার যে নাম দিয়েছেন সেইটি বাঁচিয়ে কাজ করলেই সুবিধে হয়। হ্যাঁ, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন? মাফ করবেন বাবু, মাফ করবেন, ওটা আমি পারবো না। এই 3.5 ঘন্টা ধরে আমি পেটের জ্বালায় মরছি, ঠিক যেই খাবারটা আসবার সময় হলো আর আপনি গাল দিচ্ছেন বলেই যে বাড়ি ছেড়ে আমি চলে যাব, আমাকে তেমন গর্দভ ঠাউরাবেন না। আপনি আপনি ওখানেই বসুন, যা যা বলবার অভিপ্রায় আছে বলে যান। আমি আহার আনতে বাড়ি ছেড়ে যাব।
কি ঝামেলায় বললুম রে বাবা, ভোকে ভোকে আমার গলাটা শুকিয়ে এলো। আর তো বাঁচি রে বাবু, খিদে নাড়িগুলো বিভাগ হজম হয়ে গেল। হ্যাঁ, ওই যে পায়ের শব্দ, ওই যে পায়ের শব্দ, বুঝেছি বুঝেছি। ওরে উদয়, আমার অন্ধের নড়ি, আমার সাগর সেজা সাত রাজার দন মানিক, এই ভাই উদয় হও হে। আর তো প্রাণে বাঁচা যায় না।